দেখো এই বাড়ি আমার, বুঝছো? আমি কিন্তু মনে করো তোমার বিয়ে করে আনছি, এই তোমার এই ঘরে দেওয়ার লাগে আমি আছি, কথাটা বুঝছো? আবার কিছু আছে, বাইরে একটা বাড়ি আছে, ওইটা তোমাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছেন দাদু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। নতুন ভাবি নিয়ে আসলেন। ভাবি আইছেন, বরণ বরণ কইরা নেই। ভাবি দিয়ে অনেক খুশি। হ্যাঁ, আমরা তো আল্লাহ দিলে বিয়ে আসে ভাই ঘুরে ঘুরে নিয়ে এই দিক দিয়ে ওকে ফেস নিয়ে আমারই পছন্দ হয়। যাই হোক, আমরা আপনার জন্য যেটুকু ফোন করছিলাম, ফোন পাইয়া আমরা যেটুকু আয়োজন করছি, যে নতুন ভাবি নিয়ে আসছেন, নতুন ভাবির মুখটা দেখান। আমরা ক্যামেরা আনছি, এই যে ক্যামেরা আনছি আমরা ক্যামেরা আনছি, একটা ছবি উঠাই, একটা ছবি উঠাই। যেটুকু আয়োজন করার। আপনার ওই যে ভাবি ওই দিকে অপেক্ষা করতেছে, আপনাদের শরবত খাওয়াবে, আপনারা টাইগার আগে আসেন, আগে আসেন। টাইগার ভাবি আসেন, আসেন, আসেন আসেন। আসেন, এই যে শরবত খান, আগে শরবত খাওয়াও। আমরা এক দুইজনরে মিলে এক গিলাসের শরবত ব্যবস্থা করছি। আগে জামাইরে দাও, পরে বউরে দাও। আমি খুশি আছি খুব। না তুমি দেখো না দেখে দেখতে দাও। জামাইরে দাও। নতুন ভাবি, নতুন ভাবি। হ্যাঁ, জামাই খাও। জানি কারণ আরে বাবা করো বাদি বাদি সাথী ভাবি তো খাওয়াই দিব। আয় তো তুমি হাত ধরো নিজে দেখতে পারবে। নতুন পাই কি দেখতে শেষ হয় নাই। নতুন পাইছে দেখে আর একটু খাওয়া নিয়ম তিনবার খালি মুখে দেওয়া, তিনবার। সব আগে ধরো, খালি তুমি একটু- ধরো। আরে জামাই বউরে খাওয়াই দাও, বউ জামাইরে বুঝো না। হ্যাঁ, ধরো ভালো করে, বাড়াবাড়ি করে ভালো করে ধরো, একটু হয় খাওয়া। দাও তিনবার খাওয়া মুখে, খাবার হলো। হ্যালো আবার নামাও আবার খাচ্ছে আরেকটু দাও তিনবার ওই যে, জামাইরে দাও। সময় খাও জামাই দাও দাও খাওয়া দাও। দাও মিটা গো একবার। ভাবি মিটা লাগে হ্যাঁ পাতিলে গেলা কে দাঁত তো দি পাতিলে গেলা তিনবার। এদিকে তো আবার বেশি খাওয়ার দরকার নাই, খাও। এখন আমরা যে বিয়ের আয়োজন করছি আজকে, নতুন ভাবিরে পাই আমরা সবাই খুশি হয়েছি। এখন আপনাদেরকে বরণ করে নিবে আপনাদের ভাবি, এটা সরাই দাও, আস্তে আস্তে সরাই দাও, আস্তে আস্তে সরাই দাও। ফুলের মালা দিয়া বরণ করছি, এই যে ফুল দিয়া বরণ করে ঘরে নিতে হবে। দাঁড়াও, আরে ওই যে এটা কে? তোমার বিয়ে করেছি। বিয়ে করছি মানে? তাহলে আমি কে? দেখো, আমি ওই জায়গায় অকমানে অবদস্ত আমাকে মেরে ফেলতে চাইছি। অপমান অপদস্থ মানে? হ্যাঁ, মানে আসতে কিসের অপমান অপদস্থ? আমি তো কিছুই বুঝলাম না। এই মেয়ে, উনি কি বলতেছে? এদিকে তাকান, বাইরে কথা কন। কিছু জামালা তো তোমার এদিকে বেগ সবাই আসেন, এদিকে হাত। আচ্ছা, ঘটনাটা কি? আমরা যে এই যে বিয়া করে নিয়ে এলেন, এই আচ্ছা, যে আপনারা এখানে কি করতেছেন? আমাদেরকে ফোন দিয়ে বলছে, কে বলছে? এই যে দাদা বলছে যে আমার বাড়িতে কি আয়োজন বলছে? করেন, আমি কি একটা বলছে? বিয়ে করছি, বলছে বিয়ে করছি তাই বউ নিয়ে আইতাছি। তা আপনারা জানেন না? আপনাদেরকে ফোন দিয়া বলছে, আর আপনারা আয়োজন করে নিয়ে বসে আছেন। আপনি জানেন না যে আমাকে বিয়ে করছে আমি আর ওয়াইফ? আমরা তো জানি, আমরা বলছি কয় যায় সেটা আমি বুঝবো, সেটা আমি বুঝবো ও আমার বাড়ি এই নিয়ে বলছে। বাড়ি আছে গাড়ি আছে তুমি তুমি আমারে বলছো কি যে ব্যবসার কাজে বাহিরে যাচ্ছি? এই 4 দিন কোথায় ছিল সেটা আগে বলো। এই 4 দিন আমি ব্যবসার কাজে গেছিলাম, যাইতে আমি ধরা খেয়েছি। আচ্ছা, তুমি ব্যবসার কাজে গেছিলা, কিন্তু এই মহিলাকে ওই মহিলাকে আমি বিয়ে করছি, ধরা বিয়ে করছি মানে? আরে আপনি ধরা খাইছো মানে? আমি বুঝলাম না কিছু, তুমি আমার বুঝাই বলো। ভাইঙ্গা কোন ঘটনা? এই, ঘটনা খুইলা তুমি কও তাকিয়ে আছো কেন? আপনি যে বিয়ে করছেন কিভাবে এটা বলতেছে সত্যি? এখন বিষয়টা হলো কি, আপনার এলাকার লোকের ধরে বিয়ে করাইছে? আপনি কি কোনো ভাবে জোরাজুরি করে করাইছে না ধরা খাইছিলেন? ধরা খাইছে আমি তোমার ঘরে কি লাগান নেই? তোমার হাজবেন্ড নেই? ধরা খাইছে কথা বলো, ছেলে। কথা বলো। তোমার কি হাজবেন্ড নেই? না দোষ করছে আমরা কোন সুদি? ঠিক আছে উনি মুসলিম মানে আজকে 1 মাস ধরে প্রেম করতেছে। আচ্ছা আচ্ছা, তারপরে নিয়ে গেছে রাত্রে বেলা পার্কে হুম। পার্কে গেছে মুতি এলাকার পোলাপান যাইতেছে ইয়া দেখতে, মানে যাত্রা দেখতে যাইতেছে। যাওয়ার পরে রাস্তায় শব্দ পাইছে, আগ্রহে দেখে অবস্থা খুবই খারাপ। দেখার পরে পোলাপান ধরে আনার পর এটা একটা বিচার হইছে, পরে তাদের বিচারে এটা রায় দিছে বিয়ে পড়ায় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমি বিয়ে পড়ায় দেওয়া হয়েছে। মানে এই সব ভাইয়া বলতেছে এই যে ঘটনাটা এই শুনলাম, কাহিনী তুমি আমার কি কিছু শোনো, এখন তোমরা দুজনে
দিন আবার এই, এই, আরে তুই আবার কি 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 এর বাড়ি বড় লুচ্চা, আমি আগে জানতাম না তোরে না মনে রাখতে পারবো না তোরে আমি বিশ্বাস বিয়ে করছিলাম আর তুই লুচ্চামি করে না। আমার কথাটা শুনেন। কি শুনবো কি শুনবো তুমি এরকম একটা বুড়া লোকের কাছে কিসের জন্য বিয়ে করছো আর আপু, তুমি এত রাতে কি বের আপু, আমি তোমার কাছে হাত জোড়, আমাদেরকে বাসায় বিয়ে দেওয়া হয়েছে। ভাষা নিয়ে এত রাতে কি করতেছিলে ওর সাথে ওর সাথে ব্যবসায়িক কাজে কথা বলতেছিলাম, কিন্তু এলাকার পোলাপান তো। এত রাতে কয়টার দিকে ভাবি কয়টার দিকে বলছে 10-11টাই বাজে। না 10-11 না আর বেশি রাত কয়টা? একটার সময় কখন ব্যবসার কাজে কথা বলতে আসে মানুষ কাজের জন্য অনেক আর ব্যস্ত আমি থাকে, তো করতে সে সময় লাগছে। আর একটা কথা বলবো না আমি আমার হাজবেন্ড কি করবো না করবো তোমার কাছ থেকে শুনবো না আমি আপা তুমি একটা জুতা তুমি যদি ভালো মেয়ে হয় তার রাতে একটার সময় এই লোকের কুলের মধ্যে শুয়ে থাকবে না তোমরা কি কাজ করতে গেছিলা আমি এবার বুঝতে পারছি আপা তো আরে বাবা পরে আসবেন দুটো তুই এখানে আসবি না। মহিলা মহিলা কাছে ঘর থেকে নিয়ে তোমার ঘরে ঘর থেকে নিয়ে তুই এত মানুষ কে আমি বিয়ে করেছিলাম আমি কেন দেখেছি আমার বাড়ি গাড়ি রং কত সুন্দর আছে সারা জীবন খেলি আমার ভালো আছে না আছে আমার নামে লেখা দিছস কি দিছে আমার নামে লেখা দিছস ওই